কিছুদিন আগে আমরা দেখতে পারি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা তাদের রিক্রুটমেন্টের যে ক্যালেন্ডার সেটা পাবলিশ হয়। সেখানে আমরা দেখতে পাই যে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কিছু প্যারামেডিক্যাল ক্যাটাগরিসের রিক্রুটমেন্ট করবে। সেখানে দেখতে পাই আমরা যে ফার্মাসিস্টও থাকে, প্যারামেডিক্যালে ফার্মাসিস্টও আছে। তো এই যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে ফার্মাসিস্টের যে রিক্রুটমেন্ট হবে তার জন্য অনেকেই প্রিপারেশন নিচ্ছ। সেই এক্সামটার জন্য কি এক্সাম প্যাটার্ন কী আছে বা তার সিলেবাস কী আছে সেটাই আজকে আমি আমার ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম এবং আমার বং ফার্মা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, প্রথমত এক্সাম প্যাটার্ন যদি আমরা বলি তাহলে কি এটা টোটাল এখানে 100টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক করে ক্যারি করবে। তার মানে কি 100 × 1 মিনস হচ্ছে 100 মার্কের টোটাল কোশ্চেন, ঠিক আছে। এবং এখানে নেগেটিভ মার্ক থাকবে 1/3 অফ ইচ রং কোশ্চেন, মানে কি 3টা ভুল হলে 1 নাম্বার কেটে নেবে। এটা যেটা কোশ্চেনটা হবে এটা কি ফার্মা এবং নন ফার্মা দুটোই মিলিয়ে হবে। ফার্স্ট যেটা সিলেবাস আমাদের আছে পার্ট কি জেনারেল সায়েন্স থেকে আমাদের 10টা কোশ্চেন থাকবে, মানে 10 মার্ক। জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল আর্থমেটিক থেকে থাকবে 10টা কোশ্চেন, মানে 10 মার্ক। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 10টা কোশ্চেন, মানে কি 10 মার্ক। এই নন ফার্মা সেকশন থেকে থাকবে 30টা কোশ্চেন, 30 মার্ক। এবং প্রফেশনাল এভেলেবিলিটি মানে যে প্রফেশন থেকে তুমি দিচ্ছ, ফার্মাসিস্ট হোক বা নার্স হোক বা ল্যাব টেকনিশিয়ান হোক, এইসব থেকে কি 70 মার্ক থাকবে। নিজের প্রফেশন থেকে থাকবে 70 মার্ক, মানে 70টা কোশ্চেন মানে 70 মার্ক। এই টোটাল 100 মার্কের 100টা কোশ্চেন, 100 মার্কের কোশ্চেন, যার জন্য আমাদের টাইম থাকবে 90 মিনিট। এই এক্সামটা হবে কম্পিউটার বেস টেস্ট, সিবিটি, ঠিক আছে। 100টা কোশ্চেন, 90 মিনিট টাইম। এর যদি আমরা সিলেবাসটা দেখি যে সিলেবাসটা কী আছে, তাহলে রিজনিংয়ে আমাদের থাকবে সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স, স্পেস ভিজুয়ালাইজেশন, জাজমেন্ট, অ্যানালজিস, অবজারভেশনস, এবং কি অ্যাপটিটিউডে থাকবে আমাদের প্রবাবিলিটি, এরিয়াস, টাইমস অ্যান্ড ডিস্টেন্স, এভারেজ, প্রবলেমস অন এলসিএম অ্যান্ড এইচসিএফ। জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে জিওগ্রাফি, ইন্ডিয়ান পার্লামেন্ট, ইন্ডিয়ান ইকোনমি, ফেমাস বুকস অ্যান্ড অথার্স। এবং প্রফেশনাল নলেজে আমাদের যেটা থাকবে, আমাদের যেটা ফার্মাসিস্টের প্রফেশনাল নলেজ মানে ফার্মেসি থেকে আমাদের যেটা থাকবে ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স, যেটা যারা ডিপ্লোমা করছো ফার্মেসি ল অ্যান্ড এথিক্স নামে বুক নামে জানো, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, ফার্মাসিউটিক্যাল ইনঅর্গানিক কেমিস্ট্রি, ফার্মাকোগনোসি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস, ফার্মাসিউটিক্স, ফার্মাসিউটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি এক্সেট্রা। এই কটা যে সাবজেক্ট দেখতে পাচ্ছ, এই কটা সাবজেক্ট তাই নয়, এখানে আরও অনেক কিছু জিনিস ঢুকে আছে। আমরা যদি প্রফেশনালি ফার্মেসির যদি আমরা প্রফেশনাল অ্যাবিলিটি মানে নলেজের যদি আমরা পুরো সিলেবাসটা দেখি ভালো করে, তাহলে আমরা এতগুলো সাবজেক্ট দেখতে পাবো। এইখান থেকে শুরু করে এইখান অবধি এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো আমরা দেখতে পাবো। এখানে কতগুলো সাবজেক্ট আছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো ভালো করে, বা পজ করে দেখতে পারো ভিডিওটা, ঠিক আছে। নতুন কিছু সাবজেক্ট যদি তোমরা দেখতে চাও তো কসমেটিক সায়েন্স দেখতে পাবে, ঠিক আছে। সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি দেখতে পাবে, ইনস্ট্রুমেন্টাল টেকনোলজি দেখতে পাবে, ডায়েট্রি সাপ্লিমেন্ট অ্যান্ড নিউট্রাসিউটিক্যাল দেখতে পাবে। এতগুলো সাবজেক্ট থেকে কোশ্চেন আসে, এতগুলো টপিক থেকে কোশ্চেন আসে। এটা তোমরা ভালো করে আরও একটু সিলেবাসটা দেখো, ঠিক আছে। তাহলে রিজনিংয়ের এই কটা সিলেবাস স্ক্রিনশট নিতে পারো, বা তোমরা চাইলে আমাকে কমেন্ট করো, আমি এই সিলেবাসটা তোমাদের দিয়ে দেবো। অ্যাপটিটিউড থেকে এই সিলেবাস, ঠিক আছে। এবার কি জেনারেল অ্যাওয়ারনেস থেকে এই সিলেবাস, প্রফেশনাল নলেজ থেকে আবার এই কটা সাবজেক্ট দেখতে পাচ্ছ, কিন্তু এই কটা সাবজেক্ট নয়। তোমরা যদি দেখো ভালো করে তাহলে এইখান থেকে শুরু হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস, ফার্মাসিউটিক্স, ফার্মাসিউটিক্যাল ইনঅর্গানিক কেমিস্ট্রি, রেমেডিয়াল বায়োলজি বা রেমেডিয়াল ম্যাথামেটিক্স, ফার্মাসিউটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, প্যাথোফিজিওলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন ফার্মেসি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্যাল ফার্মাসিউটিক্স। এইসব জায়গা প্রত্যেকটা জায়গা থেকে কি থাকে। আর যদি আমরা নিচে যাই তাহলে দেখতে পাবো ডায়েট্রি সাপ্লিমেন্ট অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস, কসমেটিক সায়েন্স, সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি, কম্পিউটার অ্যাডেড ড্রাগ ডিজাইন, ফার্মাকোভিজিলেন্স, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ হার্বস, সোশ্যাল অ্যান্ড প্রিভেন্টিভ ফার্মেসি, ফার্মা মার্কেটিং ম্যানেজমেন্ট, বায়োস্ট্যাটিক্স অ্যান্ড রিসার্চ মেথোডোলজি, নোবেল ড্রাগ ডেলিভারি সিস্টেম,
ফার্মেসি প্র্যাকটিস, ইনস্ট্রুমেন্টাল মেথড অফ অ্যানালাইসিস, কোয়ালিটি অ্যাসুরেন্স, এই সমস্ত জায়গা থেকে থাকে। এই পুরো সিলেবাসটা আমাদের কভার করতে হবে, ঠিক আছে। যারা আমার মতো এই 2024-এ যে ভ্যাকেন্সি বেরোতে চাইছে আরআরবি ফার্মাসিস্ট, মানে রেলওয়ে রিক্রুটমেন্ট, মানে রেলওয়েতে যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সি বেরোতে চাইছে তার প্রিপারেশন নিতে চাইছো 2024 রেলওয়ে ফার্মাসিস্টের জন্য, যেমন আমি নিচ্ছি, ঠিক আছে। যদি কেউ নিতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে। এবং আমি এর নেক্সট ভিডিওতে এর প্রিভিয়াস ইয়ারে যেটা 2019-এ যে এক্সামটা হয়েছিল তার প্রিভিয়াস কোশ্চেনগুলো আমি আলোচনা করব, ঠিক আছে। তো আমার সাথে অবশ্যই থাকতে চাইতে পারো, বা যারা আমার মতো ফ্রেশার্স আছো, ফার্স্ট টাইম দিবে, তাহলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি রেলওয়ে ফার্মাসি 2024-এর প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে টপিক কভার করার চেষ্টা করব, ঠিক আছে। আর তোমাদের যতটুকু নিজে জানি সেটুকু গাইড করতে চাইবো, এবং নিজের টিপস অ্যান্ড ট্রিক্স। এবং এর নেক্সট ভিডিওতে আমি কি বলেছি 2019-এর পুরো যে দুপার্টে কোশ্চেনটা হয়েছিল, দুপার্টে এক্সাম হয়েছিল, সেই দুটো পার্টের পুরো টোটাল কোশ্চেনটাকে, প্রিভিয়াস কোশ্চেনটাকে আলোচনা করার চেষ্টা করব। তো যারা যারা ইন্টারেস্টেড আছো রেলওয়ে ফার্মাসি 2024 নিয়ে, ঠিক আছে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং আমি প্রত্যেকটা জিনিস এই রেলওয়ে ফার্মাসিস্টের কভার করার চেষ্টা করছি। আমি নিজে এটা ফ্রেশার্স হিসাবে ফার্স্ট টাইম দেবো, এবং আমার নিজের এক্সপিরিয়েন্সটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো থ্যাংক ইউ সো মাচ। এটা তোমাদের সিলেবাস, যারা যারা ইন্টারেস্টেড আছো বা যারা যারা মানে পার্টিসিপেট করতে চাইছো রেলওয়ে ফার্মাসিস্ট 2024-এ, তারা অবশ্যই এই সিলেবাসটা ফলো করো আমাকে, এবং চাইলে সিলেবাসটা লাগলে আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। কোশ্চেন প্যাটার্নটা তোমাদের আমি আরেকবার বলে দিই যে নন ফার্মা থেকে থাকবে 30 নাম্বার, এবং আমাদের ফার্মেসি থেকে থাকবে 70 নাম্বার। টোটাল 100 নাম্বারের কোশ্চেন হবে, ঠিক আছে। 70 আর 30 100 মিনিট, যার জন্য 90 মিনিট টাইম দেবে আমাদের, মানে 1.5 ঘন্টা টাইম দেবে। এবং এটা হবে কম্পিউটার বেসড, এতে নেগেটিভ মার্ক থাকবে 1/3 হিসাবে, নেগেটিভ মার্ক থাকবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে কি 1 মার্ক করে। এখানে নন ফার্মাতে যে সাবজেক্টগুলো থাকছে সেটা কি জেনারেল সায়েন্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জেনারেল আর্থমেটিক, জেনারেল অ্যাওয়ারনেস, এই তিনটা থেকে থাকছে কি 10 করে 30, এবং আমাদের ফার্মেসি থেকে থাকছে 70, ঠিক আছে। এই ছিল তোমাদের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে। তোমরা চাইলে আর কোনো যদি কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা সিলেবাসটা যদি দরকার হয় তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটাই সিলেবাস, তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও।